আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতেছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে কোনো রান্নার ভিডিও না বন্ধুরা, আজকে হচ্ছে আমাকে আমার ছোট বোন কিছু গিফট দিয়েছে, সেজন্য এই গিফট আপনাদের সাথে শেয়ার করলাম। কি কি দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই গিফট দেওয়ার একটা কিন্তু কারণ আছে বন্ধুরা। আমার মনিটাইজেশন অন হয়েছে, সেজন্য আমার বোন আমাকে খুশি হয়ে এই গিফটগুলো দিয়েছে। তো এখানে দেখুন কি সুন্দর 4টা কাপ কিনে দিয়েছে। আর এখানে হচ্ছে ননস্টিকের পাতিল। তো এগুলো আমি অনেক পছন্দ করি। তো একদিন মার্কেটে যাওয়াতে তো এই দোকানে ঢুকছিলাম। তারপর যখন আমি এগুলোতে হাত দিয়ে দেখতেছিলাম, তখন আমার বোন জিজ্ঞেস করেছিল যে, "তোমার কি এগুলো অনেক পছন্দ?" তো আমি বলেছিলাম, "হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে।" তো আমার বোন এই দিনের জন্য অপেক্ষা করেছিল, মনিটাইজেশন হবে, তারপর কিনে দেবে। তো যেই কাজ সেই কথা, তো কিনে দিল। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আস্তে আস্তে দেখুন। আমার তো অনেক পছন্দ হয়েছে। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমাকে নতুন বন্ধু করবেন, প্লিজ কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আমি তারপর ব্যাক দিয়ে দেব। তো আমি বসে বসে ভিডিও করছিলাম আর আমার বোন প্যাকেটগুলো খুলতেছে। কি এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিয়ামের ননস্টিক একটা পাতিল, দেখুন জার্মানি কোয়ালিটি। এই পাতিলে রান্না করলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর বিশেষ করে তেল কম লাগে এই পাতিলটাতে রান্না করতে। আর আরেকটা প্যাকেট আমার বোন খুলতেছে, দেখুন এটা হচ্ছে পাই প্যান ননস্টিকের, এটাও কিয়ামের। আসলে আমার স্বপ্ন ছিল একসময় এগুলো কিনবো। আমি তো আসলে কিনতে পারি নাই, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল, আমার বোন আমাকে কিনে দিল। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, সবসময় যেন মহান আল্লাহ তাআলা আমার বোনকে সুস্থ রাখে, সহি সালামতে রাখে। বন্ধুরা, আজকে আমি অনেক খুশি, আমার শখের জিনিসগুলো পেয়ে গেলাম। তো আরেকটা পাতিল এখানে দেখুন, একটা একটু বড় আর একটা একটু ছোট, 2টা পাতিল। আমার মনিটাইজেশন অন হয়েছে। ভেবেছিলাম আমার বড় আপু আমাকে কোনো একটা কিছু গিফট দিবে, কিন্তু উনি একটু কৃপণতা করে, সেজন্য দেয় নাই। তো এমনিতে আমার বড় আপু আমাকে অনেক আদর করে, কিন্তু টাকা পয়সা খরচ করতে চায় না। তো আমার এই ছোট বোনটি আমার বিপদে সবসময় আমার পাশে এগিয়ে আসে, সবসময় আমাকে হেল্প করে। আমার এই বোনের দায় আমি কখনো দিতে পারবো না। তো আজকে আমার বোনের গিফটগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে রাতের বেলা, তো চলে গেলাম ফুচকা খেতে। তো আমার ছেলে সহকারে গিয়েছিল, আমি, আমার বোন, তারপর আমার ছেলে। তো আমার ছেলেকে বললাম একটু ভিডিও করতে, তো আমার ছেলে একটু ভিডিও করলো কিভাবে ফুচকা বানায়, কি কি লাগে। তো এই তো বন্ধুরা, আসলে আমি অনেক খুশি হয়েছি গিফটগুলো পেয়ে, সেজন্য সন্ধ্যাবেলা আমি আমার বোনদেরকে, আমার ছেলেকে নিয়ে ফুচকা খেতে এসেছি। আমার ছেলের জন্য, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই তো ফুচকা বানানো হয়ে গেছে। এই দোকানের ফুচকাগুলো খেতে অনেক মজা, তাই আমরা সবসময় এখানে খেতে চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।